বন্ধুরা, ভিডিওটা ঠিক 10টা থেকে শুরু করলাম। তো দেখো, মাছ নিয়ে আসা হয়েছে। এটা ছাল কালানি রিঠে মাছ। তো এখানে কিন্তু 80 টাকার মাছ 800 গ্রাম। আর এদিকে দেখো, আলু, পেঁয়াজ আর রসুন আনা হয়েছে। তো পেঁয়াজ 2 কেজি, আলু 5 কেজি আর রসুন আনা হয়েছে 200। তো আলু হচ্ছে ধরো 10 টাকা কেজি, 5 কেজি 50 টাকা। আর পেঁয়াজ কিন্তু 10 টাকা কেজি। আর এ দেখো, রসুন আনা হয়েছে 10 টাকা করে, 200 রসুন আনা হয়েছে। আর এদিকে আমি কিন্তু সকালে বিড়ি ঠিড়ি দিলাম, দিয়ে তারপরে ধরো এইসব বাজারটা থুইছি। তারপরে আবার ভিডিও এডিট করে ভিডিও ছেড়েছি। এদিকে দেখো, ঘরদোরগুলো মুছেছি। তো এই কদিন না ঘরদোরটা কেমন যেন শুকাতে চাচ্ছে না ভালো, জানো তো, একটু মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে। আর দেখো, তো আমি নিচে গামলার মধ্যে যে আলুগুলো ছিল সেইগুলো তুলে একদম ঢেলে গুছিয়ে গাছিয়ে তুললাম। আর এদিকে আজকে বাঁধাকপি রান্না হবে আর মাছের কালিয়া হবে। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা, দিদি, ভাই, বোন আর আমার ছোট ছোট যারা আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলবে। আর এদিকে দেখো, আমার স্নান টান তো করা হয়ে গেছে, কটা কিন্তু কাঁচা ধোয়াও করে দিলাম। তো রোদ নেই, তবুও কিন্তু কেচে ধুয়ে দিয়ে আসলাম। আর এদিকে দেখো, আমি তো ঠিকই পাইনি, আমি যেন হাত দিয়ে ভেবেছি ফেলে দিয়েছি। এদিকে বাঁধাকপি বানাচ্ছিলাম না, আমার চোখের সামনে দেখো বাঁধাকপিটা লেগে রয়েছে। তো এই মাছটা কিন্তু ভালোই লাগে, তো এই মাছটা নিয়ে আসা হয়েছে। আর এদিকে খড়ি দিয়ে ভাতটা বসানো হয়েছে। তো এই যে পাতা পুতো দিয়ে ভাতটা করে নিলে কিন্তু অনেক আয়েস হয় গ্যাসে। আর এদিকে কিন্তু আমার দেরি হয়ে গেছে জানো, ওদিকে সারতে সরতে ভিডিওটা করে ছেড়ে তারপরে আবার এদিকে সংসারের কাজ করে আমার আজকে রান্না করতে দেরি হয়েছে। কটা দিন ধরে যে আমার কীভাবে যে সময়ই পাচ্ছি না, আমার এমন হচ্ছে। তো মাছ দেখো ভাজা বসেছি, আর বাঁধাকপি টপি রাঁধতে তো একটু দেরি হবেই বলো। তো এমনি ধরো মাছ অন্য কিছু করলে এতটা দেরি হয় না, বাঁধাকপিটা রাঁধতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আর দেখো, অন্য দিন এইসব মাছ ভাজলে না প্রচুর তেল বেরিয়ে যায়। তো আজকে কিন্তু মাছটাতে না সেমন একটা তেল বেরোয়নি, কিন্তু মাছটা কিন্তু ভালোই ছিল। ধুলাম যখন না, বেশ ভালোই রক্ত রক্ত বেরোচ্ছিল। তো মাছটা বেশি পুরনো ছিল না, মাছটা একটু টাটকার মধ্যেই ছিল। আর কিন্তু সর্ষের তেল দিয়েই রান্না করলাম। তো দেখো, আমি তো এই যে থালা দেখেছো রেখে দিয়েছি এরকম করে, যাতে আমার গায়ে না ছেটে। তো একবার লাস্টের দিকে কিন্তু একটু ছিটেই এসেছিলো। তো এই মাছটা তো খুবই ছেটে, আর মাছটা কিন্তু ভালোই লাগে খেতে। রিঠা মাছ বেশ, রুই মাছের থেকে না এই মাছটার টেস্ট বেশি। তো দুটো মাছে 800 হয়েছে। আর এদিকে দেখো, তো মাথা তো 4 টুকরো, দুটো মাছে 4 টুকরো মাথা হয়েছে। তো 2 মেয়ে মাথা ভালোবাসে, তো ওদের জন্য মানে 2 টুকরো থুয়ে দেবো, আর 2 টুকরো কিন্তু বাঁধাকপিতে দেবো। তো বাঁধাকপিতে দেখো, আমি কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর টমেটো, গোটা জিরে, তেজপাতা তেলে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো একটু কষিয়ে নিলাম মশলা দিয়ে। এবার কিন্তু বাঁধাকপিটা দিলাম। তো দেখো, বাঁধাকপিটা কিন্তু অনেকটা তো আমাদের লাগবে তরকারি, আমাদের তো একটু তরকারি লাগে। আর 4টে মানুষই ধরো তরকারি খাওয়া হয়। তো গোটা কপিটা একটুখানি ধুয়ে দিয়েছি। তো ওইটা ভাবলাম একটু বড়া ঠড়া করে পকোড়া করে খাওয়া হবে। তো দেখো, তরকারিটা কিন্তু আর একটু নাড়তে হবে। তো অনেকটা সময় লাগে গো বাঁধাকপি করতে এখনকার দিনে। তো ওই যে রান্না করেছিলাম, তো রাঁধতে রাঁধতে যেন একটুখানিকের জন্য একটু অশান্তি হয়ে গেল, কি বলবো। তো জানো তো, আমার মেয়ের কাঁসার থালাটা তোমাদের দাদা ভাই আজকে ভেঙে ফেলেছে। কি বলবো, মানুষ বলার কথা নেই। তো তোমাদের সাথে আমি কালকে শেয়ার করবো, আজকে শেয়ার করলাম না, থালাটা দেখাবো। তো এই যে এখন খাওয়া দাওয়া হলো, মেয়েরা তখন খেয়ে নিয়েছিল। তো এই যে বাসন কুসন ধুচ্ছি, সন্ধ্যাবেলা হয়ে গেল। দেখো, সন্ধ্যা সন্ধ্যা লাগবো। আর এদিকে এই যে ছোটটা এসছে। তো এই যে দিদির কাছ থেকে আলোটা নিয়েছে, তো দিদির মুখে ধরে দেখছে। দেখো, ওর মুখেও দিচ্ছে, আবার আমার মুখেও, বম্মা দেখি বম্মা দেখি,
এত কথা বলে না, সত্যি মানে কথা বলে। আর এদিকে দেখো ভালো লাগছিল না, তো একটু শুয়েছিলাম, ঘুম আসে নাকি, তো এই যে বসেই ছিলাম, আর কিন্তু মাথাটাও ধরে গেছে। তো এই যে কী করবো, মাথার জন্য তো আর ডাক্তার দেখাতেই পারি না, ওই ওষুধ খাই, আর কিছু করার নেই। আর এই ভিডিওর জন্য যে আমি কত কথা শুনি একমাত্র আমার ভগবানই জানে। তবুও সত্যি মানে আমার ভিডিওতে কিছু হয় না, এই কথা তো শুনতে হবেই। তো ভাবি ঠাকুর একদিন ঠিক আমার মুখ তুলে তাকাবে, আমি এটাই মানে আশা চেয়ে পথ চেয়ে বসে আছি যে ঠাকুর একদিন ঠিক অবশ্যই মুখ তুলে তাকাবে। তো ওই যে আজকেরগুলো ছাড়িয়ে দিয়েছি, আর কালকেরগুলো ভাঁজ করবো। দেখো হাত পা এত ব্যথা করছে, তো মেয়েকে বললাম মা একটু হাত পাগুলো পাড়িয়ে দে না। তো এই যে মেয়ে পা পাড়াচ্ছে, দেখো ওর ভাইকে কোলের মধ্যে নিয়েই কিন্তু পাটা পাড়াচ্ছে। এদিকে বড় মেয়ের ব্যাগের চেনটা কেটে গেছে, তো চেনটা লাগিয়ে নিয়ে আসা হলো, 20 টাকা নিল। তো বন্ধুরা আর এতটাই খারাপ লাগছে। তো এই দেখো মাথাটা মেয়ে বলছে মা চুলটা বেঁধে দিই, তো মেয়ে চুলটা বাঁধছে। তো চুলটা বাঁধার পরে আবার সিঁদুর টিঁদুর পরে নিয়েছিলাম। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, আর একটা লাইক কিন্তু করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই যে চা করে দিল বড় মেয়ে, তো একটু চা খাবো। তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর আজকে কিন্তু পাতা ঠাতা আর ভিজাইনি, তো অল্প 2-3 পাতা পড়ে রয়েছে, আর বর্ষা হয়নি। তো মেঘ ডাকছে জানো তো, আর এই যে মেঘ ডাকছে আর কারেন্টও কিন্তু চলে গেছে। তো এই যে আমাদের আগে একবার গেছে, আবার এরপরে কিন্তু আমি শোকেস যখন গোছাচ্ছিলাম তখনও কিন্তু কারেন্ট চলে গেছে। তো কারেন্ট আস্তে আস্তে রাত্রি 10টার সময় কারেন্ট এসছে, 10টা 5-10 এরকম সময় কারেন্ট এসছে। আর এদিকে মানে ভালো না লাগলে না কাজেও মন বসে না। আর এদিকে বাসনগুলো রয়েছে, মেয়েকে বললাম মনা তুই একটু বাসনগুলো গুছা না। তো ওই যে মেয়ে কিন্তু বাসনগুলো গুছাচ্ছে, আর আমি কিন্তু জামা কাপড়গুলো এদিকে গুছাচ্ছি, আর এক মেয়ে কিন্তু ভিডিও করছে। তো দেখো বাসনগুলো বিছানার মধ্যে ফেলা হচ্ছে, ছোটো মেয়ে বাসনটা গুছাচ্ছে, কেন আজকে করা হয়নি, ওই সব গোছানো হয়নি বাসন কুসুন। তো ওই যে সব করা হচ্ছে। আর বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই কিন্তু শেষ করছি। তো একটুখানি সিন আছে, ওই আরেকটু মানে আছে বাকি কাজকর্ম, তো ওইটা আমার মেয়ে মুখে ভয়েস দিয়েছে, তো মেয়ে বলেছে ওই ভয়েসটা দিতে, তো ওই জন্য আমি ভিডিওটা শুভরাত্রি বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বলবে, আর আমার মেয়েদের লাস্টে যে আমার ছোটো মেয়ে ভয়েসটা দিয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বলো। তো এই যে জামা কাপড় ভাঁজ করে শোকেসটা গুছাতে গেছে তখনও কিন্তু কারেন্ট চলে গেছে। শুভরাত্রি বন্ধুরা। গাইস দেখো কারেন্ট চলে গেছে, আর মা রান্না করছে আর কাজ করছে, আর দিদি হাগু পাগু গান করছে। আমার কি দোষ বলুন, আমি তো বসে আছি। ঠিক আছে, এবার মম ডাল খুলছে। আপনারা কে কে ডাল খেতে ভালোবাসেন, আর এই ডালের নাম কি বলতে পারবেন? মা ডাল হয়ে গেল, মা একটু তাকাও। আমার ভয়েসটা কিন্তু দেবা, মা সত্যি বলছি। হ্যাঁ দেবা কিন্তু। আচ্ছা তুই যে কথাই বলে দিলি, তাহলে দেবো, অবশ্যই দেবো বাবা। মা বল একটু খাইসে দাও। আর আমি এখানে খাচ্ছি, আর কারেন্টটাও চলে গেল, ভট ভট করে মেঘ ডাকছে। আর